আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবত আমাদের খামারে আমরা বেশ কিছু বাজিকর পাখি লালন পালন করতেছি। তবে কয়েকদিন যাবত আমাদের খামারে বাজিকর পাখির সমস্যা হওয়ার কারণে বেশ কিছু পাখি আমাদের মারা গেছে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের খামারে তেমন একটা কোনো কাজবাজ আমরা ওইভাবে করতেছিলাম না। এর মেন কারণ হচ্ছে পাখিগুলো যেহেতু মারা যাইতেছে, এই জন্য হচ্ছে আমাদের খামারে পাখিগুলা মারা বন্ধ করার জন্যই হচ্ছে আমরা কাজবাজ করতেছিলাম। এই জন্য আমরা খামারের অন্য তেমন কোনো কাজবাজের দিকে আমরা একবারে নজরই দেই নাই। তবে আজকে হচ্ছে আমরা চিন্তা করলাম, যেহেতু অনেক দিনের মধ্যে বাজিকর আছে, আমরা দেখতেছিলাম যে পর্যাপ্ত পরিমাণে ডিম আছে হাড়ির মধ্যে। ওই হাড়িগুলা থেকে হচ্ছে ডিমগুলা আমি এক এক করে ফেলাই দিতেছিলাম, কারণ হচ্ছে ওই ডিমগুলা থেকে আসলে এখন আর বাচ্চা পাওয়াটা সম্ভব না। অলরেডি ডিমগুলা নষ্ট হয়ে গেছে, যার কারণ হচ্ছে আমরা ওইখান থেকে ডিমগুলা ফেলাই দিলাম, যাতে করে দ্রুত করে হচ্ছে আবার পাখিগুলা ডিমটা পারে। আর এখন যেহেতু আমরা প্রত্যেকটা পাখি জোড়ায় জোড়ায় মিলাই দিছি, পরবর্তীতে হচ্ছে যে ডিমটা পারবে ইনশাল্লাহ ওই ডিমগুলা থেকে হচ্ছে অবশ্যই বাচ্চা বেরোবে। আমাদের আপাতত হচ্ছে 3টা খাঁচায় এভারেজে প্রায় 6 থেকে 7 জোড়ার মতন পাখি আমরা রাখতেছি। ইনশাল্লাহ এই থেকে হচ্ছে আবার পুনরায় আমাদের খামারটা ভরে উঠবে। আর হচ্ছে আমরা আমাদের বাজিকর পাখির পাশাপাশি হচ্ছে অল্প কিছু সংখ্যক কয়েল পাখি লালন পালন করতেছি, যেটা আগেই আমি বলছিলাম যে আমাদের মূলত ফ্যামিলি ডিমের চাহিদা পূরণের জন্য আমাদের এখানে খুবই অল্প কিছু সংখ্যক কয়েল পাখি আছে। আর যেহেতু অফ সিজন চলতেছে, হয়তো ইনশাল্লাহ আবার সিজনের মৌসুমে আমরা অবশ্যই কয়েল পাখিগুলো লালন পালন শুরু করব। বাজিকর পাখিগুলোর খাবার দাবার এবং সবকিছু কমপ্লিট করার পরবর্তীতে হচ্ছে কয়েল পাখিগুলোকে খাবার দিয়ে দ্রুত করে এখান থেকে আমরা বেরোই পড়লাম। আর বেরোনোর সময় দেখলাম যে আমাদের উঠানে যে জালটা পেতে রাখছিলাম শুকানোর জন্য, তার ভিতরে বেশ কয়েকটা মুরগির বাচ্চা অলরেডি আটকে গেছে। বাচ্চাগুলোকে এখান থেকে আমি বের করে দিয়ে হচ্ছে এখান থেকে যাওয়ার চেষ্টা করবো। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।